আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? সবাই বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই সময় অনেক মানুষ হাসপাতালে কাতরাচ্ছে না? ঠিক এই সময় অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে পড়ে আছে। এই সময় ঠিক এই সময় কারোর জন্য আবার কবর করা হচ্ছে। ভুল বললাম ভাই? কারোর জন্য কবর তৈরি করা হচ্ছে। ঠিক এই সময় কারোর জন্য আবার কাফনের কাফন কেনার জন্য বাজারে দৌড়াদৌড়ি করা হচ্ছে। আল্লাহ পাক আমাদের সব কিছু থেকে হেফাজত করে আমাদেরকে সুস্থ রেখেছেন। এই মাহফিলের ময়দানে এসে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? কম না বেশি? খুশির সাথে সবাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আমরা ভালো আছি সবাই, আমরা বিপদ মুক্ত আছি, সুস্থ শরীরে এখানে বসা আছি। ভাই সাহেব, আপনারা কি জানেন এখানে যে বসা আছেন এর মর্যাদা কতটুকু? একটু বলি, বলবো? কষ্ট হবে? قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। রাসূল বলতে চেয়েছেন এই মুহূর্তে আমরা যারা এই মাহফিলের ময়দানে বসা আছি, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রহমতের চাদরের মধ্যে আটকা পড়ে আছি। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি রহমতের চাদরের মধ্যে আমরা আটকা পড়ে আছি, স্বেচ্ছায় হোক আর অইচ্ছায় হোক। আমাদের উপরে বৃষ্টির পানির মতো পিরপির করে রহমত নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আমরা আলোচনা এখনই শুরু করি ইনশাআল্লাহ। আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে উপস্থাপন করার ফিকির করেছি, দোয়া। কি? দোয়া। আল্লাহ পাক যেন এই বিষয়ের উপর আমাকে কিছু বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দোয়া, দোয়া কি? দোয়া, যেটা একটা মামুলি বিষয় মনে করি আমরা, ছোট্ট বা হালকা ইবাদত মনে করি এই দোয়াকে। দোয়া, আজকে আমরা এই দোয়া সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর আলোকে আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله سبحانه وتعالى ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا فافاضت عينه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসের আলোকে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। লোকজন দিতে কে সব
মদিনা শরীফে একজন মহিলা ছিল, ব্লাড ক্যান্সার। কি ক্যান্সার? ব্লাড ক্যান্সারের রোগী ওই মহিলা। আপনারা একসাথে জবাব দেন, ক্যান্সারের কোন অ্যান্সার? এখন পর্যন্ত অ্যান্সার আবিষ্কার করতে পারে নাই ক্যান্সারে। তো যার ক্যান্সার হয় সে ভেবে নেয় নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু। তো মদিনা শরীফে ওই মহিলার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, মৃত্যু নিশ্চিত। তো যে কয়দিন বেঁচে থাকবেন, বেঁচে থাকার জন্য ইন্দোনেশিয়া থেকে এক মহিলা নিচ্ছে, একটা মেয়ে নিচ্ছে খেদমত করার জন্য। আপনারা আমার কথা বুঝতেছেন না? জি। তো খেদমত করতেছে, খেদমত। সৌদি আরবে অনেকে যায় না ভিসায়, আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী সৌদি আরবে আছে না? হ্যাঁ, ওখানে যাইয়া বিভিন্ন কাজকর্ম তারা করে। তো ইন্দোনেশিয়া থেকে একজন মহিলা ওই ব্লাড ক্যান্সার রোগীর খেদমতের জন্য নেওয়া হয়েছে। বলা হয়েছে যে তুমি আমার খেদমত করবা, প্রতি মাসে তোমার বেতন, 2 ঈদের বোনাস সব তোমাকে দেওয়া হবে, আমি যতদিন বেঁচে আছি তুমি ততদিন আমার খেদমত করে যাবে। তো খেদমত করতেছে, খেদমত। তো মাঝে মাঝে লক্ষ্য করা গেছে যে যেই মহিলাকে, যেই মেয়েটাকে কাজে নেওয়া হয়েছে, ও ওয়াশরুমের মধ্যে দীর্ঘক্ষণ থাকে। ওয়াশরুম তো বুঝেন, যেখানে হাজত সারা হয়, প্রস্রাব পায়খানা সারা হয়, দীর্ঘক্ষণ ওখানে থাকে। দীর্ঘক্ষণ থাকে ওয়াশরুমের মধ্যে। মানুষ দীর্ঘক্ষণ থাকে? জবাব দেন একসাথে, সবাই বলেন। কতক্ষণ থাকে? হ্যাঁ, যতক্ষণ দরকার, এর অতিরিক্ত সময় কেউ থাকে। কিন্তু এই মেয়েটা দীর্ঘ সময় ওই ওয়াশরুমের মধ্যে থাকে। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, মাসের পর মাস। ওই ব্লাড ক্যান্সারের যে মহিলা, আপনাদের মনোযোগ নাই? আমাদের দিকে একটু মনোযোগ দেন। আমি ছোট মানুষ, আরো লোকজন নাই, তাও যদি এদিক ওদিক তাকান আমি তো শেষ। আমার কলজায় কিন্তু পানি নাই, লোকজন নাই, এই জন্য। দীর্ঘক্ষণ। এবার ওই যে ব্লাড ক্যান্সারের রোগী, উনি জিজ্ঞেস করতেছে, মা গো, দীর্ঘক্ষণ কি করো ওয়াশরুমের মধ্যে? তুমি তো ঘন্টার পর ঘন্টা কাটাই দাও ওয়াশরুমে, কারণ কি মা? তখন ওই মেয়েটা, আমাদের বক্তা চলে আসছে, বলে যে তাহলে কেন থাকো, এত সময় কেন থাকো? আমি যে ইন্দোনেশিয়া থেকে আসছি, আমার 2 মাসের একটা সন্তান বাড়িতে। কয় মাসের সন্তান? কোথায়? কিন্তু সে আছে কোথায়? মদিনা। কোথায়? 2 মাসের সন্তান কোথায়? ইন্দোনেশিয়া। এই তো আপনারা আলোচনা করছেন। আপনারা আরো বুঝবেন যে সন্তান যদি কাছে না থাকে তাহলে মায়ের স্তন্য ভারী হয়ে যায়, এমনকি যন্ত্রণা করে।
ছটফট ছটফট করে যদি বাচ্চাকে দুধ পান করাইতে না পারে, এত যন্ত্রণা হয়। ওই মেয়েটা বলে, মাগো আমি ওয়াশরুমের মধ্যে আমার স্তন্য থেকে একটু দুধ ফালানোর চেষ্টা করি, যেন একটু শান্তি পাই, কারণ আমি যন্ত্রণায় ছটফট করি। আপনারা কি বুঝতেছেন? এই আমি এখনই শেষ করব। যন্ত্রণায় আমি অস্থির, তাই দীর্ঘক্ষণ থাকি, এই কারণে ওখানে যাই একটু দুধ ফালানোর চেষ্টা করি। যখন একটু হালকা হয়, একটু শান্তি পাই, তখন বের হয়ে আসে। তখন মদিনার ওই ম্যাম বুঝতে পারলেন যে আসলে 2 মাসের সন্তান বাড়িতে, তুমি কেন আসছো? বলে যে আসছি তো টাকার অভাবে। তো ব্লাড ক্যান্সারের এই মহিলা উনি একটা চিন্তা করলেন যে আমি তো ক্যান্সারের রোগী, ব্লাড ক্যান্সারের রোগী, আমার তো আর কিছুদিন পরে মরণ, আমি একটা ভালো কাজ করি। একটা ভালো কাজ কি ভালো কাজ? তো উনি চিন্তা করলেন যে এই মেয়েটাকে আমি 2 বছরের ছুটিতে পাঠাই, বাচ্চাকে দুধ পান করানোর জন্য ছুটিতে পাঠাই দে, বাড়িতে পাঠাই দে। তুমি বললেন যে মাগো তুমি বাড়িতে চলে যাও, তোমার দেশে চলে যাও, যেহেতু তোমার এত কষ্ট হয়, এত কষ্ট করে আমার খেদমত করার দরকার নাই, তুমি বাড়িতে চলে যাও। যাবা যে তুমি টোটাল 2 বছরের মাস হিসাব করে সব টাকা আমি তোমাকে দিয়ে দিব। জোরে বলেন, সব টাকা দিয়ে দেব। 2 বছরের 24 মাস। কয় মাস? 24 মাসে বোনাস, ঈদে কোরবানি বোনাস কয়টা? 4টা বোনাস। 2 বছরের টোটাল মাস হিসাব করে টাকা, মাসিক বেতন এবং 4টি বোনাস, ফ্লাইটের টিকিট সহ একেবারে সুন্দর করে সমস্ত টাকা বুঝিয়ে দিয়ে বললেন যে মাগো তুমি তোমার সন্তানের যে দুধ পান করাও, যদি আল্লাহ বাঁচাইয়ে রাখে 2 বছর পর তুমি আমার সাথে দেখা করবা, আর যদি আল্লাহ আমাকে নিয়ে যায় আমার জন্য একটু দোয়া করবা। এবার বুদ্ধি করে সবাই বলেন তো, এই মহিলা খুশি না বেজার? কেমন খুশি? জি, কত যে খুশি। কারণ পরিশ্রম না করো, 2 বছর খেদমত না করো, টাকাটা পেয়ে যাচ্ছে, যেটা তার দরকার ছিল, যেটা তার দরকার ছিল, বোনাস সহ পেয়ে যাচ্ছে। এত খুশি, খুশিতে কয় আপনি আমার জন্য এত কিছু করবেন? হ্যাঁ, এত কিছুই করবো, যেহেতু আমার তো মরা বাঁচার এখন সমান, আমি ক্যান্সারের রোগী। তো ওই মহিলা ওই ফ্লাইটে উঠে দিয়ে আসলেন। ফ্লাইটে উঠিয়ে দেওয়ার পর উনি আবার ওনাকে, মেয়েটাকে বিদায় দিয়ে হাসপাতালে গেছে একটু টেস্ট করার জন্য, আমার ক্যান্সারটা কোন পর্যায়ে আছে। বুঝেন নাই? কোন পর্যায়ে আছে। তুমি মেয়েটাকে বিদায় দিয়ে, মেয়ে তো খুব খুশি, মেয়েটাকে বিদায় দিয়ে উনি হাসপাতালে চলে গেলেন, সেখানে টেস্ট দিলেন। টেস্টের পর রিপোর্ট আসছে যে সময় হয়ে গেছে। টেস্ট দিল, রিপোর্ট আসলো, রিপোর্টে দেখা গেল, রিপোর্টে আসছে যে দেয়ার ইজ নো ক্যান্সার, কোনো ক্যান্সার নেই। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। তো ডাক্তাররা মনে করছে রিপোর্ট ভুল হয়েছে, কারণ যে ক্যান্সারের রোগী তার লেখা আছে দেয়ার ইজ নো ক্যান্সার, কোনো ক্যান্সার নাই। তো ডাক্তার আবার ব্লাড নিচ্ছে, আবার টেস্ট, বলা হয়েছে 3 বার টেস্ট করছে। কতবার? 3 বার লেখা আছে এই মহিলার শরীরে কোনো ক্যান্সার নাই। প্রিয় ভাই সব, এবার এই মহিলাকে জিজ্ঞেস করলো, তুমি তো ক্যান্সারের রোগী ছিলা, তোমার টোটাল শরীরে রক্তে ক্যান্সার ছিল, এখন তোমার শরীরে ক্যান্সার নাই, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হলো? বলল মহিলা, আমি তো জানি না কিভাবে হলো, আমার তো কোনো এরকম কোনো আমল তো আমি দেখি না। তখন ডাক্তাররা ভালো করে জিজ্ঞাসা করলো যে তুমি বলো কি আমল তোমার আছে। বলে যে আমি
তেমন কিছু করি নাই। তবে আমার এক খাদেমা ছিল ইন্দোনেশিয়ার, তাকে জানি আমি কি হাত উঠে বিড়বিড় করতে শুনেছি। তুমি তার সাথে কি আচরণ করেছো? বলছে যে আমি টোটাল 2 বছরের বেতন বোনাস দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। সে আমার সামনে চোখের পানি ফেলে আসমানের দিকে হাত তুলে সেজন্য কি বলতেছিল, আমার কাছে মনে হয়েছে ওই মেয়ের হাত উঠানো, ওই মেয়ের মনের ওই দোয়া এমন ভাবে কবুল হয়েছে আমি ব্লাড ক্যান্সারের রোগীও ভালো হয়ে গেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আচরণে কেউ কষ্ট পেয়েছেন? জি, আমাকে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।